দায়িত্বরত যারা চিকিৎসক থাকেন অথবা নার্স যারা থাকে তারাই তো এগুলো করে। আমরা করাইছি, আমরা কি স্যালাইনটা দিচ্ছি, আমাকে ধরে কোনো লাভ আছে? আপনার যদি কোনো অভিযোগ থাকে স্যালাইনটা দিছে কে? যদি মনে হয় আমি তো আপনার স্যালাইন পুশ করছি। প্রত্যেকটা জিনিসের তো আমি যে স্যালাইন পুশ করছি আরো চেঞ্জ করে লাইছে বা ভিত্তি আছে জান এগুলো ডাক দেন। রুমে তো হেরাই যাবে, হেরাই গিয়ে ডাক দেবে। নার্সে পুশ করছে ভাই। আপনারা ভর্তি দিবেন এটা কি বাংলাদেশে কোনো রুমে আছে? একজন আছে নার্স, একজন হেড অ্যাসিস্ট্যান্ট কি হয় যে ভাই আমাকে একটা কথা কই রান এই কথা ভাই বলেন একজন আছে ভাই একজন আছে ভাই আমাদের রোগী আপনার ইয়া দিবেন একজন কথা বলেন আইডি কার্ডের ছবি দিলাম ওর আইডি কার্ডের ছবি দিলাম সেখানে পুশ করে দিচ্ছে হাতের ভিতরে, সেই কারণে ওর আম্মু মারা গেছে। ঠিক আছে, এটা দেখেন আপনারা, এখানে আমরা বিচার চাইছি, এখানে আনসার সদস্যরা আসছে, এখানে তারা যদি ডাক্তাররা বলে থাকে যে তাদের ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে আপনারা যদি তাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ করতে চান, হ্যাঁ, আপনারা থানায় চলে যান, গিয়ে থানায় বা একটা অভিযোগ করেন। কিন্তু আপনারা যদি ডাক্তারকে বা যে আসামি যদি কোনো গায়ে হাত দেওয়া হয় বা মারামারি হয়, তাহলে তো আইন নিজের হাতে এটা বিচার ইনস্ট্যান্ট মামলা হলেও পরে আপনি বিচার ইনস্ট্যান্ট করেন, এটা বিচার এখন হবে। এটা বিচার এখন, এটা বিচার এখন করে দেন আপনারা। মেডিকেলে না হয়, ঠিক আছে, কারো মা হারায়, কারো বাবা হারায়, কারো ভাই হারায়, এই ভুল চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল। তবে এটা আমরা চাই না, ইনস্ট্যান্ট পদক্ষেপ না নিয়ে এগুলো অনিয়ত হতেই থাকবে। এটা আমরা জায়গায় বসে এখন বিচার চাই, এখানে বিচার চাই, এই বিচার কি হবে আমরা এখান থেকে দেখে যাবো এবং শেষ করে যাবো। দালাল মালাল সব পিটাবো, দালাল মালাল সব পিটাবো আজকে। দালাল দেশে থাকবো না, দালাল থাকবে না ঢাকা মেডিকেলে, দালালদের পাওয়ার বেশি, দালাল থাকবে না। দালালের গোষ্ঠী কি নাম? এই চশমা দেওয়া ছিল আরে খারাপ নামিয়া আমি যদি ঠান্ডা না হয় আমার ঠান্ডা করতে পারবে। আমি কিন্তু সুস্থ মাথার মানুষ, কিন্তু আমার চশমা মাথার ফাঁকার দিকে টাকা তোরা যে ঢাকা মেডিকেল চাকরি করবি না, সরকারি চাকরি কিন্তু করবি, তোকে ওকে টোকাই লেলায় দিব, টোকাই, বুঝছো? 50 টাকার পেশেন্টের ডিব্বা কিনা দিব, তোকে পুটকির মধ্যে ভাট দিয়ে দিব। কিনোস না আমরা কোন মানুষ? আমরা পুরান ঢাকা 1205-এর খানকির পোলারা, খানকির পোলারা ঘুষ দিয়ে ডাক্তার, খানকির পোলারা এরা চিকিৎসার লেগা না ভাই, এরা যদি চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা পড়ালেখা করে যদি মানুষ হইতো, চেম্বারে চিকিৎসা চেম্বারে ওর চেম্বারে চিকিৎসা ভালো দেয়, ওর চেম্বারে চিকিৎসা ভালো দেয়, ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয় না। চেম্বার কই খানকির পোলা? চেম্বার তো আমার ভিতরে দেয়া বলমু একটা ছোট একটা কাম কর, নিচে পাঠা আর মাস্টার লাস্টে নিচে পাঠা। আগে মাস্ক খুলেন, কোনো ভয় নাই, দরকার মাস্ক খুলেন। আমার ভয় আবার কিসে? এই তো রাইট, গুড, সুন্দর, জায়গায় সুরক্ষিত আছে। আমার ভয় কিসে? এই রোগী 5 মিনিট আগে সুস্থ থাকলে এই রোগী 5 মিনিট কিভাবে মারা যাবে? আমি রুগীটারে দিয়ে গেছি, আমারও রুগী রয়েছে এখানে, আমারও রুগী রয়েছে।
হয়েছে, আমি রুগীটাকে নিয়ে আমি ইঞ্জেকশন আনতে গেছি। এই রুগীরে দেখলাম এখানে বয়ে রয়েছে, মায়ের বুকে বয়ে রয়েছে। পরে এমন অবস্থা, এখানে দিল ইঞ্জেকশন দিবে একবারে হাতে না দিয়ে, ফিল্টারে না দিয়ে ট্যাঙ্কিতে দিয়ে দিচ্ছে হাতের মধ্যে ডাইরেক্ট। ইঞ্জেকশন দেওয়ার কতক্ষণ পরে মারা গেছে? 2 মিনিট পরে গেছে বাবা, আমি আর আসতেছি না। 2 মিনিট পরে 5 মিনিট হবে সর্বোচ্চ, 2 থেকে 5 মিনিট এর ভিতরে নাই। খালি একটা ওরা তো জানে যে কোন ইঞ্জেকশনটা কোন টাইমে কোন রুগীকে দিতে হয়, একটু মুসুর দিয়ে কিভাবে দিতে হয়। যদি ডাক্তাররা বলে থাকে যে তাদের ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে আপনারা যদি তাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ করতে চান, হ্যাঁ, আপনারা থানায় চলে যান, গিয়ে থানায় বা একটা অভিযোগ করেন। কিন্তু আপনারা যদি ডাক্তারকে বা যে আসামি যদি কোনো গায়ে হাত দেওয়া হয় বা মারামারি হয়, তাহলে তো আইন নিজের হাতে এটা বিচার ইনস্ট্যান্ট, মামলা হলো পরে আপনি বিচার ইনস্ট্যান্ট করেন, এটা বিচার এখন হবে। এটা বিচার এখন, এটা বিচার এখন করে দেন আপনারা। আপনারা পরিচালকের কাছে আপনারা অভিযোগ দেন, পরিচালকের কাছে অভিযোগ দেন। তাহলে এখন কি করবেন স্যার? ভাই